রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আজকে আমি আরেকটা কেকের রেসিপি করব। কেকটা বানাবো যে আজকে সুজি, তারপর কাঁঠালের রস দিই আর 2টা ডিম দিয়ে। এখানে আমি 2টা ডিম দিছি আর 1.5 কাপ চিনি দিছি। এগুলো আমি আগে ব্লেন্ডার করে নেব 2-1 মিনিট ধরে। দেখুন আমি এবার দিয়ে দেব এই যে সাদা রান্নার সয়াবিন তেল, এটা 1 কাপ দিয়ে দিলাম। আবারও আমি কিছুক্ষণ ব্লেন্ডার করে নেব। এই যে দেখুন এখানে সুজি, এটা এই কাপে 1 কাপ, আমি চিনিও দিছি যে এই কাপে 1.5 কাপ। আমি আরও আধা কাপ সুজি দিয়ে দেব। এখন আগের কাপটা তো আমি উঁচু করে দিছি, এখন আবার একটুটুকু দিছি, মোট 1.5 কাপ হয়েছে। চিনিও 1.5 কাপ দিছি। আর দেখুন এখানে বেকিং পাউডার আছে 1 চা চামচ, আর এক চা চামচ থেকে অর্ধেকের থেকেও কম বেকিং সোডা। আর এখানে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিছি। লবণটা দিলে মানে কেকটা খেতে আরও ভালো লাগবে, স্বাদটা ভালো লাগবে। এখানে 2 চামচ উঁচু করে, 4 চামচে 2 চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিছি। এগুলো আমি একসাথে দিয়ে দেব। আজকে আর চালবো না, কারণ সুজি তো না চাললে হবে, তাই এখন আমি একসাথে এগুলো মিশাই নিই একটু। এবারে যে আমি 2টা ডিম আর তেল, তারপর দিয়ে চিনি মিশ্রণটা এখানে দিয়ে দেব, একসাথে দিয়ে দিই। যে এবার আমি আস্তে আস্তে হ্যান্ড উইচ দিয়ে এভাবে করে মেখে নেব। এই যে দেখুন এটা কাঁঠালের রস নিয়ে আমি এভাবে কোটোর মধ্যে রেখে টাইট করে সুন্দর করে জামপিট করে তারপর দিয়ে নর্মালে রেখে দিছি কালকে রাত্রে। এখন এখান থেকে কাঁঠালের রসটা নিয়ে নিব। এই যে এখানে 1 কাপ দিয়ে দিলাম কাঁঠালের রস। কাঁঠালের রসটা আমি সেঁকে নিছি ঝাঁঝরের মধ্যে অথবা ছাঁকনির মধ্যে, আমি এটা ভালো করে সেঁকে নিছি। এই যে 1.5 কাপ দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও মিশাই নিই। ভালো করে মিশাই নিতে হবে যতক্ষণ সময় লাগে। আমি দেখি কতক্ষণ লাগে সময়। দেখুন আমি আরও আধা কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই আধা কাপ সুজিও বরাবর 2 কাপ হবে, দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু মিশাই নিই। এবার দিয়ে দিব সয়া সস। সরি, সয়া সস না, আমি কি বলি, আরে আল্লাহ রে আল্লাহ, ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এখন। একটার মধ্যে আরেকটা বলে ফেলি, বন্ধুরা আপনারা মাইন্ড করবেন না। এই যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি ভুলে সয়া সস বলে দিছি, তাড়াহুড়ো করলে এমনিতে ভুল হয়ে যায়। এই যে দিয়ে দিলাম। এই কাকে আমি 2 কাকের মতো দিয়ে দিলাম। 2 কাকে দিই, বরাবর 2 কাক দিলাম বোতলের কাকটাই। এবার আবারও ভালো করে মিশাই নেব। এভাবে আমি কমপক্ষে 15-20 মিনিট পর্যন্ত এটা মিশাই নিচ্ছি, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। এই যে এবার ভালো করে মিশানো হয়ে গেছে দেখুন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে সয়াবিন তেল মাখাই পেপার কাটে দিলাম, পাতলা কাগজগুলো। এই যে হয়ে গেছে। এখন একটু হালকা করে এরকম ঘুরে ঘুরে বাড়ি দিয়ে, মানে ভিতরে যাতে বাবলস না থাকে এই জন্য সেট করে নিচ্ছি। দেখুন আমি ওদিনের মতো কেক করছি, যে এবারের মতো আবারও স্ট্যান্ড বসাই দিচ্ছি। হাঁড়িটা একটু গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসাই দিলাম, ঢাকনি দিয়ে দিচ্ছি। এটা এভাবে থাক।
দেখি কতক্ষণ লাগে, তারপরে আপনাদেরকে সময়টা জানাবো। দেখি 1 ঘন্টা পর আসলাম, এখন কিরকম হয়েছে দেখি। এর আগে আরো 2বার দেখে নিছি। এই যে দেখুন কিরকম হয়েছে, এখন ভালো করে হয়েছে নাকি দেখি। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দেখুন একদম শুকনো। আপনারা দেখেই বুঝতেছেন হয়েছে নাকি না হয়েছে। হয়ে গেছে এটা, দেখুন কেমন সফট হয়েছে। বাবারে কি গরম। আমি এই ডাকনিটা নিয়ে নিছি প্রথমে, এটা দিছিলাম, এটা দিয়ে হাওয়া বের হয়ে যাচ্ছে, তাই আমি এটা দিছি। এই যে দেখুন এটা দিছি, এটা দিয়ে আমি ওই এটা উতা দিয়ে চাপ দিছি। এরকম চাপ দেওয়ার কারণে এটা এরকম হয়েছে। পাক্কা 1 ঘন্টা পরে আমি আসলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি হাঁড়ি শুদ্ধ নামাই ফেলবো। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এখন আমি ফ্রিজটা এভাবে দিই। গরম, কিন্তু আমি গরম গরম ইয়ে করতেছি, কারণ আমার মোবাইলে চার্জ কম, এই জন্য। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ। এই যে দেখুন, দেখুন একটুও লাগে নাই, কত সুন্দর উঠে গেছে। এটা এখানে রাখি। এই যে দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওদিন করছি যে ওইটার থেকে আজকে আরও পারফেক্ট হয়েছে। এটা একটু ইয়ে করো, দেখুন এটা এত সফট হয়েছে। এদিকে কাগজ নিচে টান দিছি যে কাগজ থেকে এটা বের হয়ে গেছে, সমস্যা নাই। এই যে দেখছেন কাগজ টান দেওয়ার কারণে নিচের থেকে বের হয়ে যাচ্ছে। আমি গরমের জন্য ধরতে পারতেছি না, তাই এই যে দেখুন একটু কেটে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, এটা শুধু সুজি আর কেকের রস দিয়ে 2টা ডিম দিয়ে দেখুন কত পারফেক্ট একটা কেক হয়েছে। এই যে দেখুন আপনারা নিজেরাই দেখুন, দেখুন কত সুন্দর। অনেক গরম কিন্তু, দেখুন বন্ধুরা আজকেরটা একদম পারফেক্ট, পুরোপুরি পারফেক্ট হয়েছে। তো আপনারা নিজেরাই বলুন কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন কিরকম একটা সফট। আমি জোরে চাপ দিচ্ছি না, ভেঙে যাবে এই জন্য। এই যে দেখুন এটা অনেক। এই যে দেখুন আমি কাগজ টান দেওয়ার কারণে নিচের থেকে ছুটে ছুটে গেছে। এই যে আমি আরেক পিস দেখাচ্ছি আপনাদেরকে কেটে। এটা গরমের জন্য আমি ধরতে পারতেছি না, এটাই সমস্যা, অনেক গরম। একটু শ্বাস না থাকার কারণে আমি একটু তাড়াহুড়ো করতেছি, এই জন্য। দেখুন তো আপনারা সবাই ভালো লাগলে একবার হলে এরকম কাঁঠালের রস দিয়ে সুজি দিয়ে করে দেখবেন, 2টা ডিম দিয়ে। অনেক একটা ভালো একটা কেক এবং হেলদি। দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গরম, ভীষণ গরম, গরমের জন্য ধরতে পারতেছি না। দেখুন তো রাখি, সবাই ভালো থাকবেন। যদি খুবই ভালো লেগে থাকে তাইলে বন্ধু হয়ে পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যাতে রান্নাগুলো আপনাদেরকে ভালো ভালো গিফট করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।